আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের স্ক্রিনে যে ম্যানিপুলেশন ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ধরনের ডিজাইন আমরা কিভাবে করতে পারি। সো এই ধরনের ডিজাইন করা খুব ইজি এবং খুব সহজ, ঠিক আছে? আপনারা জাস্ট বেসিক কয়েকটা স্টেপ ফলো করলে আপনারা এই ধরনের খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তাহলে আজকে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে হ্যাঁ আমরা চাই বা আরও চাই। এবং এই ভিডিওর মধ্যে যে ধরনের এলিমেন্ট আমরা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা লিঙ্ক দিয়ে দিব। সে এই মানে কোন কোন এলিমেন্ট এবং এই সম্পূর্ণ এলিমেন্ট আপনি কোথায় পাবেন সেটা হচ্ছে আমি ভিডিও শেষে বলবো যে আপনি কোথায় এই সম্পূর্ণ এলিমেন্টগুলো হচ্ছে পেয়ে যাবেন। আচ্ছা, তো প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা সাইজ দরকার। তো আমি এখান থেকে চলে যাব ফাইল থেকে চলে যাব নিউ থেকে আমরা এখান থেকে একটা সাইজ নিব। আমরা এখান থেকে নিব হচ্ছে পিক্সেলে। ওয়াইড থাকবে হচ্ছে 1080 আর হাইট থাকবে হচ্ছে 1350। এটা হচ্ছে আমাদের পোস্টার ডিজাইনের সাইজ। রেজলিউশন থাকবে 300, কালার মোড থাকবে RGB, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হোয়াইট, দেন পিক্সেল পার ইঞ্চি 8 বিট। সো সব কিছু ঠিকঠাক থাকলে আমি জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সামনে এরকম সুন্দর একটা ক্যানভাস ওপেন হয়ে যাবে। সো আমাদের যে ডিজাইন সেটা হচ্ছে আমাদের এই ক্যানভাসের মধ্যেই করা লাগবে। সো এই ডিজাইনটা আমরা এই ক্যানভাসের মধ্যে কীভাবে করবো সেটা হচ্ছে আমরা দেখি। তো প্রথমে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের এখানে একটা মার্জিন লাইন টানা লাগবে। সো আমি এখান থেকে দেখেন এই যে কন্ট্রোল আর দিলে হচ্ছে মার্জিন লাইন চলে আসবে। সো আমি জাস্ট এখান থেকে টান দিয়ে ধরে একটা মার্জিন টান দিয়ে দিব। এই আপনি চোখ আন্দাজেও দিতে পারেন, আবার হচ্ছে আপনি যদি চান নির্দিষ্ট একটা পিক্সেল আকারে দিয়ে দেবেন, সেই আকারে শেপ নিয়ে হচ্ছে আপনি দিতে পারেন। সো আমি আপাতত এইভাবে রাখলাম। ওকে, সো আমাদের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দরকার। সো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, যেহেতু আমি সব কিছু আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো আমি এখান থেকে চলে যাবো ফাইল থেকে চলে যাবো প্লেস এমবেডেড। দেন প্লেস এমবেডেডে যাওয়ার পর আমাদের এইখানে যে আমাদের ছবিটা রাখা আছে আমরা রেখেছিলাম হচ্ছে এই ফোল্ডারে। ওকে, সো আমাদের যে ছবিটা আছে প্রথমে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। ওকে, সো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেওয়া আছে। তো প্রথমে যে কাজটা করব, আমি যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লার করে ফেলবো। সো এই জন্য আমি চলে যাব হচ্ছে ফিল্টার থেকে চলে যাব হচ্ছে ব্লার থেকে গসিয়ান ব্লার, এবং আমি এটাকে 14-15 যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি ব্লার করে নেবেন। আমি এখানে 20 রাখলাম জাস্ট এখান থেকে। ওকে, এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটাকে আমরা রাখবো হচ্ছে সলিড কালার থেকে ব্ল্যাকে রাখবো, ঠিক আছে? ওকে, দেন উপরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমি জাস্ট হালকা অপাসিটিটা কমাই দিব যাতে আমার এটার মধ্যে একটা ডার্ক ভাইব চলে আসে, ঠিক আছে? ওকে, এরপর আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে যে কারের যে ছবিটা আছে সেই ছবিটা আমার লাগবে। সো আমি এখান থেকে ফাইল থেকে চলে যাবো প্লেস থেকে আমাদের যে কারের যে ছবিটা আছে এই কারের ছবিটা আমি এখান থেকে নিয়ে আসবো। ওকে, প্রথম যে জিনিসটা দরকার, আমি নিচের যে অংশটা আছে এটা আমি রাখবো, আর আমাদের এইখানে যে বাকি অংশটা আছে এটা আমি রাখবো না। সেটার জন্য আমরা কী করবো, এইখান থেকে আমরা দেখেন খুব সুন্দর করে পেন টুল নিব। পেন টুল নেওয়ার পর কিছু সেটিং আমরা দেখবো, এখানে পাত আছে কিনা, এখানে 5 নাম্বারটা এক্সক্লুডিভ ওভারল্যাপিং শেপ আছে কিনা, সেটিং থেকে রাবার ব্যান্ড অন আছে কিনা। ওকে, এরপরে আমরা এখান থেকে খুব সুন্দর করে দেখেন, এখান থেকে আমরা খুব সুন্দর করে আমরা হচ্ছে এখান থেকে আমরা জাস্ট এই যে এটা দেখতে পাচ্ছি, আমরা হচ্ছে এখান থেকে জাস্ট কারের যে অংশগুলো আছে এটাকে আমরা পাত করে নিব, ঠিক আছে? এখান থেকে খুব সুন্দর করে আমরা হচ্ছে কারের যে অংশটা আছে এটাকে আমরা পাত করে নিব। সো আপনিও খুব সুন্দর করে পাত করে নিতে পারেন। যদি আপনার পাত করাতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, বাট আমাদের যেহেতু এই ছবির পুরো জিনিস আমাদের দরকার আছে, সো যার কারণে আমি হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড মানে রাখবো, মানে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা রাখবো। সো এখান থেকে আমরা খুব সুন্দর করে পাত করে নিচ্ছি, ঠিক আছে? যতটুকু আপনার দরকার বা যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু আপনি হচ্ছে এখান থেকে খুব সুন্দর করে পাত করে নেবেন। এই যে দেখেন খুব সুন্দর করে আমি পাত করে নিচ্ছি। ওকে, সো আমি এখান থেকে একটু জুম করে নিব। এই সো যে অংশটুক আপনার দরকার সেই অংশটুকু আপনি এখান থেকে খুব সুন্দর করে পাত করে নিতে পারবেন, ঠিক আছে? ওকে, পাত করলে কি আপনার অবজেক্টটা খুব ভালোভাবে আপনি এক্সপ্লোর মানে ইউজ করতে পারবেন। ওকে, এই ওকে, ওকে, একটু ব্যাক দিই। আচ্ছা, আমাদের দরকার হচ্ছে এই পর্যন্ত আমরা চলে যাই, এই বাইরে দিয়ে চলে যাই। ওকে, কন্ট্রোল ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এখান থেকে আমরা কন্ট্রোল জে দিব, অথবা এখান থেকে আমি মাস করব।
তাহলে আমার এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা সিলেক্ট করব, দেন এখান থেকে কন্ট্রোল টি দিব। দেওয়ার পর এই যে ছবিটা আছে এটাকে আমরা একটু বড় করে নিব, দুই পাশ থেকে আমরা ছবিটাকে একটু বড় করে নিব, ধরেন এই, ঠিক আছে। এইটাকে ধরেন আমরা এই বরাবর হচ্ছে রাখলাম, ওকে। সো রাখার পর এটাকে আমরা একটু নিচে দিতে পারি, সাপোজ আমরা এই বরাবর হচ্ছে দিয়ে দিলাম, ওকে। সো এখন যে কাজটা দরকার সেটা হচ্ছে আমাদের যে অবজেক্টটা আছে, মানে আমাদের যে কার্ডটা আছে এই কার্ডটাকে আমরা একটু হাইলাইট করব। সেই কালার লেয়ারটা ধরে আমি এখান থেকে চলে যাব হচ্ছে সিলেক্ট থেকে চলে যাব হচ্ছে ফিল্টার থেকে চলে যাব ক্যামেরা ফিল্টার যাওয়ার পর আমরা এইখান থেকে কি করব, দেখেন এক্সপোজারটাকে একটু বাড়াবো, এখান থেকে আমরা কন্ট্রাস্টটাকে বাড়াবো, এখান থেকে আমরা হাইলাইট কন্ট্রাস্টটা বাড়াবো, ঠিক আছে। এখান থেকে আমরা শ্যাডোটাকে হালকা বাড়াবো, এখান থেকে আমরা অবশ্যই ক্ল্যারিটিটা বাড়াবো, ঠিক আছে। আর এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে বাড়াবো, ওকে। দেন এখান থেকে আমরা ওকেতে প্রেস করবো, তাহলে আমাদের এই কার্ডটা হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। হাইলাইট হয়ে যাওয়ার পর এখন আমরা কি করব, পিছনে আমরা ব্যাকগ্রাউন্ডে একটু কাজ করব, মানে আমি এখানে টেক্সটটা নিয়ে আসি। সো আমি এইখান থেকে নিব হচ্ছে হরিজন্টাল টেক্সট টুল, একটা নতুন লেয়ার নিব এবং এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে হোয়াইট কালার, মানে ফন্টে হোয়াইট কালারটা ব্যবহার করব, আর এখান থেকে আমরা ফন্টটা ব্যবহার করব হচ্ছে চোকসার, CHOXR। তো চোকসার ফন্টটা আমি ব্যবহার করব। দেন আমি এখানে লিখতে চাই ধরেন সুপ্রা, ঠিক আছে, SUPRA, সুপ্রা। সো এখান থেকে আমি কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমি এটাকে একটু বড় করব যতটুকু আমার প্রয়োজন। সাপোজ এখান থেকে আমি এই পর্যন্ত আমি হচ্ছে নিলাম এই, বাট আমার টেক্সটটা লম্বা করা দরকার, যার কারণে আমি কি করব, এই যে টেক্সটের টুল আছে আমি রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এটাকে আমি করব এই যে এখানে দেখেন কনভার্ট টু শেপ আছে। সো আমি এটাকে কনভার্ট টু শেপ করলাম। দেন এইখান থেকে আমি নিব হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের পরে যে দেখেন এই যে মাঝখানে যে এটা আছে, আমি জাস্ট এই কয়টা পাতকে আমি সিলেকশন করব, দেন শিফট চাপ দিয়ে আমি এটাকে টান দিব। টান দিলে এটা আমার অটোমেটিকভাবে বড় হয়ে যাবে, ঠিক আছে, যে এরকম লম্বা হয়ে যাবে। লম্বা হয়ে গেলে এই ফন্টটাকে আমি জাস্ট হচ্ছে আমার কারের নিচে দিয়ে দিব, ঠিক আছে, যে দেখেন এখান থেকে আমি সুন্দর করে কারের নিচে দিয়ে দিব এই। দেন এখান থেকে আমি কি করবো, যে নর্মাল থেকে দেখেন আমরা এটাকে করব ওভারলে, নর্মাল থেকে আমরা দেখেন ওভারলে করলাম, তাহলে দেখবেন খুব সুন্দর করে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে যাবে, ঠিক আছে। ম্যাচিং হয়ে যাওয়ার পর আমরা এটার মধ্যে আরেকটু কাজ করবো, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। সো আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার, মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আমরা দিয়েছিলাম যেটা আমরা ব্লার করেছিলাম, তো এই লেয়ারটা ধরে আমি চলে যাবো ফাইল থেকে প্লেস এমবেডেড। দেন এইখান থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে এই যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমি হচ্ছে এই বরাবর রাখতে চাই। সো আপনি চাইলে হচ্ছে বড় ছোট বড় করেও আপনি এটাকে রাখতে পারেন এই। দেন এটাকে আমরা এই বরাবর রাখি, বা আপনি চাইলে বড় বা যতটুকু ইচ্ছা আপনি বড় করতে পারেন, ঠিক আছে। এই যে আমাদের যেমন এইখানে আমরা বড় করে রাখছিলাম, এটাকেও আপনি বড় করে রাখতে পারেন। বড় করে রাখার পর আপনি এইখান থেকে এটার কয়েকটা শেড চেঞ্জ করে দিবেন, যে আমরা এখান থেকে দেখবো যে কোন ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করলে আমাদের যে এটা আছে এটা দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে। সো এখান থেকে আমরা কয়েকটা ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেখি যে আমাদের কোন জিনিসটা ভালো লাগে। সো আমরা আগের যে ডিজাইনটা ইউজ করছিলাম, এই যে দেখেন আমাদের আগের যে ডিজাইনটা আমরা ইউজ করেছিলাম এই যে এটার মধ্যে আমরা হার্ড লাইটটাকে ইউজ করছিলাম, ঠিক আছে। সো আমরাও এটাকে হার্ড লাইটটা ইউজ করতে পারি, যেখান থেকে হার্ড লাইট, ঠিক আছে। দেখেন হার্ড লাইটটা ইউজ করলে মোটামুটি আমাদের এখানে খুব সুন্দর একটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। এবং এই যে সুপ্রা যে লেখাটা আছে এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি বের করলে আমাদের দেখবেন এটার মধ্যে খুব সুন্দর একটা ইফেক্ট চলে আসবে। এই দেখেন খুব সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। সো আমাদের কারের মধ্যে এক্সট্রা আমরা কি করব, এটার মধ্যে একটু কালার ব্যালেন্স করব, ঠিক আছে। সো আমরা কারের লেয়ারটা ধরলাম, ধরার পর আমরা কি করব, এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে দেখেন কালার ব্যালেন্স আছে। সো আমি এখান থেকে কালার ব্যালেন্সে গেলাম, ক্লিপিং মাস্কটাকে আমরা অন করে দিব, রেডিশটাকে আমরা একটু বাড়াবো, ঠিক আছে। তাহলে দেখবেন গাড়ির মধ্যে অটোমেটিক একটা রেডিশ ভাইব চলে আসবে। আর এখান থেকে ইয়েলোটা আমরা হালকা বাড়াবো, রেডিশটা আমরা বেশি বাড়াবো, ঠিক আছে। তাইলে আমার এই যে এখানে যে ইয়েলো ভাইবটা আছে এটা কারের উপরে থাকবে, আর রেড ভাইব তো চারদিকে আছে, এটা হচ্ছে এখানে থেকে যাবে। দেন এখান থেকে আমরা ওকেতে প্রেস করব বা এখানে কেটে দিব। তাইলে আমরা এটার মধ্যে আমাদের এই যে ডিজাইনটা আছে এটা আমরা মোটামুটি পেয়ে যাব। এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে দেখেন এই যে আমাদের এইদিকে একটা ডার্ক শেড আছে, ঠিক আছে, দেখেন একটা ডার্ক শেড আছে। সো আমি এখান থেকে কার্ডটাকে একটু বড় করে নিতে পারি আমরা, ঠিক আছে। আমাদের যে কার্ডটা আছে এটাকে আমরা একটু বড় করে নিব এই। সো এখন আমরা কি করব, এইটাকে আরেকটু আমরা নিচে নামায় দিই, বাস। সো এখন আমরা কি করতে পারি, আমাদের যে কারের যে নিচের জায়গাটা আছে এই জায়গাটাকে আমরা একটু ডার্ক সাইড করব। সো যার জন্য আমি এখান থেকে কী করবো, এই যে কারটা আছে আমার কারের উপরের লেয়ারে আমরা একটা নতুন লেয়ার নিতে পারি, বা এখান থেকে আমরা একটা সলিড কালার নিতে পারি ব্ল্যাক কালারে। দেন এখান থেকে আমরা নর্মাল থেকে হচ্ছে কালারটা করে নিব, এই যে কালারটা করে নিলাম, এটাকে আমরা মাস্ক করে ফেলবো।
ঠিক আছে, অল্টার ধরে আমি এটাকে মাস্ক করব, উপরের কালারটাও হোয়াইট থাকবে, আর এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, এই মাস্কের লেয়ারে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে একটু ব্ল্যাক ভাইব দিব। ঠিক আছে, উপরের লেয়ারটা হোয়াইট ধরলাম, ওকে, কন্ট্রোল আই, সরি। আচ্ছা, আমরা হচ্ছে কি করি, এটার উপর একটা নতুন লেয়ার নেই, আর এখান থেকে আমরা ডার্ক কালারটাকে ইউজ করি। নর্মাল থেকে আমরা এটাকে দিব হচ্ছে কালার, দেন মাস্ক করে কন্ট্রোল আই প্রেস করব, ওকে। দেন আমরা এখান থেকে হালকা একটু ডার্ক ভাইব আমরা এখান থেকে করে নিব, এই। ঠিক আছে, আপনি চাইলে বেশি যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি রাখতে পারেন। এই দিকে আমরা রাখলাম, যা তোমার এই ব্যাকগ্রাউন্ডের এই জিনিসগুলো বোঝা না যায়। ঠিক আছে, যেহেতু এই এখানে একটা কাট ছিল, এটা বোঝা না যায়। সো আমি এখান থেকে একটা টেক্সট টুল নিব, সবার উপরের লেয়ার ধরে আমি নতুন একটা লেয়ার নিলাম, আর এখান থেকে আমি হচ্ছে শেপটাকে টান দিব। ধরেন এই আমরা টান দিলাম, এটাকে আমরা আরেকটু উপরের দিকে উঠাই দিব, এটাকে আমরা আরেকটু উপরের দিকে উঠাই দিই, ওকে। আমাদের যে ফন্টটা থাকবে এটা আমরা রাখবো হচ্ছে 5 সাইজে, আর আমাদের যে ফন্টটা থাকবে এটা থাকবে হচ্ছে আউটফিটে। ঠিক আছে, আমরা এখান থেকে ব্যবহার করব হচ্ছে আউটফিট, আর আমি এখান থেকে ব্যবহার করব হচ্ছে লাইট। সো কন্ট্রোল টি দিলাম, তাহলে আমি ক্যারেক্টারের বক্স পাবো। এইখান থেকে আমরা দেখেন এই অ্যালাইনমেন্ট মানে স্পেসিংটা আমিও 5 রাখলাম, বা স্পেসিংটা আমি 4 রাখলাম আপাতত। ঠিক আছে, সো আমাদের এখানে আমরা একটা লাইন লাইন ইউজ করব, যার জন্য আমি এখান থেকে গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমি এখান থেকে লিখব যে সুপ্রা কার স্পেসিফিকেশন। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে দেখেন খুব সুন্দর করে কয়েকটা স্পেসিফিকেশন দিবে। আমি জাস্ট এখান থেকে এই স্পেসিফিকেশনটা কপি করব, কপি করার পর জাস্ট এখানে গিয়ে কন্ট্রোল ভি দিব, পেস্ট হয়ে যাবে, ওকে। এটাকে আমরা আরেকটু ছোট করতে পারি, আমরা এখান থেকে 4 করে দেই, ওকে। ওকে, এই যে টেক্সটটাকে আমরা একটু নিচের দিকে বসায় দিব, খুব সুন্দর করে এটাকে আমরা নিচের দিকে বসায় দিব। বসায় দেওয়ার পর এইটাকে আমরা কি করব দেখেন, এটাকে আমরা ওভারলে বা অন্য কিছু করে দেখি যে এটা ভালো লাগে কিনা। ওকে, আমরা এখান থেকে ওভারলে করলাম, আমি কন্ট্রোল জে দিয়ে 3-4 বার আমি এটাকে কপি করব, তাহলে আমি এটার মধ্যে একটা ইফেক্ট বা লাইটিং ইফেক্ট পেয়ে যাব, এই। এবং সবগুলোকে আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করে এটাকে আমরা গ্রুপ করে দিব। গ্রুপে আপনি ডাবল ক্লিক করে টেক্সট লিখে আপনি হচ্ছে এটাকে লিখে নিতে পারেন, ওকে। এরপর আমাদের উপরে আমরা একটা লাইন ইউজ করছিলাম যে যে সুপার ফাস্ট কার ইজ অ্যাভেলেবেল। ঠিক আছে, সো আমরা এখান থেকে টেক্সট টুল নিলাম, এখানে আমি ক্লিক করব, ক্লিক করে এখানে আমি লিখব যে সুপার, আচ্ছা আমরা এখানে লিখি সুপার কার ইজ অ্যাভেলেবল। ঠিক আছে, ওকে, কন্ট্রোল এ দিয়ে এটাকে করলাম, মানে সিলেক্ট করলাম, এটাকে আমরা একটু বড় করব, আর এটাকে আমরা আচ্ছা এই যে টেক্সটটা আছে এটা সবগুলো হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার হবে। সো আমি এটাকে ওয়ার্ডে নিয়ে যাচ্ছি, ওকে। আমি এটাকে হচ্ছে ওয়ার্ডে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা আমরা এখানে লিখি যে এস ইউ, সব ক্যাপিটাল লেটারেই লিখবো। ঠিক আছে, এস ইউ পি ই আর, সুপার কার ইজ অ্যাভেলেবল। সো আমি এটাকে কপি করলাম, ওকে। এরপর আমরা এখানে পেস্ট করব, ওকে। এইটাকে ধরে আমরা হচ্ছে এই বরাবর রাখি আপাতত, ওকে। এটার হচ্ছে আমরা ভার্টিক্যাল অ্যালাইন্স কমায় দিব, ওকে। এটা আরেকটু উপরে থাকবে, বাস এই পর্যন্ত হচ্ছে আমরা রাখতে পারি। ঠিক আছে, এরপর আমাদের কি আছিল, এখানে আমরা এই যে উপরে একটা ইউজ করছিলাম জিএফএক্স স্টুডিও, সো আমি এটাকে কপি করে উপরে নিয়ে যাব। দেন এটাকে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন্স 0 করে দিব। দেন আমি এখান থেকে লিখব @GFXSTUDIO, মানে আপনি যে কাজ করেন বা আপনার যে এটা আপনি উল্লেখ করতে পারেন। ঠিক আছে, @GFXSTUDIO, মানে আমি আমার একটা ওয়াটারমার্ক এখানে দিয়ে দিলাম, ওকে। কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করলাম, এটাকে আমরা সেন্টার করে দিব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এই। আচ্ছা, এরপর আমাদের এখানে কি আছে, এরপর আমাদের এখানে আছে দেখেন এই যে এখানে আমরা কিছু ইফেক্ট ব্যবহার করেছিলাম, এখানে একটা চোখের ইফেক্ট ব্যবহার করছিলাম। ঠিক আছে, সো এইটা, আচ্ছা আমরা দেখেন গাড়ির উপর হচ্ছে কিছু কালার আমি এখান থেকে ইউজ করছিলাম, ওকে। সো এই যে আমার যে কার, ঠিক আছে, এই যে আমার যে কার, এটা হচ্ছে আমাদের কি, ওকে। এই কারের উপরে আমি একটা সলিড কালার নিলাম, রেড কালারের। ঠিক আছে, দেন এখান থেকে আমরা করলাম লিনিয়ার ডচ, দেন এটাকে আমি অল্টার প্রেস করে মাস্ক করে দিলাম। ঠিক আছে, মাস্ক করে এখান থেকে আমরা নিব হচ্ছে
আচ্ছা আমরা এটাকে আরেকভাবে করি। ওকে, নতুন একটা লেয়ার নেই, এখান থেকে আমরা অল্টার ধরে একটা রেড কালার নিব, অল্টার ডিলিট দিয়ে আমি রেড কালার, আচ্ছা এটা উপরের লেয়ারে যাবে, এটা হচ্ছে রিলিজ হয়ে যাবে। ওকে, অল্টার ধরে কালার দিব, নর্মাল থেকে আমরা করব হচ্ছে লিনিয়ার ডজ, মাস্ক করে কন্ট্রোল আই প্রেস করব। ওকে, দেন আমি এখান থেকে ব্রাশ টুল নিয়ে একটু ঠিক আছে। ওকে, এটার অপাসিটি আমরা একটু কমাই দিতে পারি, ফিল অপাসিটি একটু কমাই দিতে পারি, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা, সো এখন আমাদের যে কাজটা দরকার সেটা হচ্ছে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে একটু কালার ইউজ করব। ওকে, তো আমি গাড়ির নিচে, ঠিক আছে, এই যে গাড়ি, এই গাড়ির নিচে একটা নতুন লেয়ার নিব, দেন আবার সেম কালার আমি রেড কালার অ্যাপ্লাই করব। নর্মাল থেকে আমরা এখান থেকে লিনিয়ার ডজ দিব, ঠিক আছে। দেন এখান থেকে আমরা মাস্ক করে কন্ট্রোল আই প্রেস করব। দেন এখান থেকে আমরা আবার ব্রাশ টুল নিব, এটাকে আমরা ব্রাশটাকে একটু বড় করলাম, আর একটু বড় করব, আর একটু বড় করব, ঠিক আছে এই। আচ্ছা, এরপর আমরা এখানে কি ব্যবহার করছি দেখেন, এখানে আমরা ব্যবহার করছি হচ্ছে এই যে এখানে একটা ইফেক্ট ব্যবহার করছি। সো এখানে আমি চলে যাব ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে আমরা এই যে ইফেক্টটা নিয়েছিলাম এই ইফেক্টটাকে আমরা এই বরাবর রাখলাম, রাখার পর নর্মাল থেকে আমরা এটাকে স্ক্যানিং করে দিই। এটাকে আপনি এই দিক বরাবর যেদিকে ইচ্ছা আপনি এটাকে রাখতে পারেন, ঠিক আছে। রাখার পর আমরা চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে চলে যাব কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সে যাওয়ার পরে আমরা এটাকে কি করব, ক্লিপিং মাস্ক অন করে আমরা এটাকে রেড কালার করে দিব, ইয়েলো কালার করে দিব। আচ্ছা, আমরা এটাকে না যাই, আমরা চলে যাব হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশনে, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, হিউ অ্যান্ড স্যাচুরেশন, ক্লিপিং মাস্কটাকে অন করব, আমরা এটার মধ্যে ইয়েলো কালার একটা ইফেক্ট দিয়ে দিব, একটু ডার্ক ইয়েলো দিব, ঠিক আছে এই। দেখেন মোটামুটি আমার কালার ইফেক্টটা চলে আসবে এই। দেন বাকি যে আমার কাজটা আছে এখানে কি আছে, আমাদের এখানে কিছু কাজ আছে, সেটা হচ্ছে ওকে, আমরা হচ্ছে এই পেজে যাই, ফাইল থেকে প্লেস এমবেডেড, এই যে আমাদের দেখেন একটা চোখ আছে, ঠিক আছে। সো এই চোখটাকে আমি হচ্ছে নিয়ে আসবো, এটাকে আমি আগে হচ্ছে দেখেন স্ক্যানিং করে দিই। স্ক্যানিং করে দেওয়ার পর এই যে চোখটা, এই চোখটাকে আমি এই বরাবর রাখবো, এই যে চোখটা আছে, ঠিক আছে, এই চোখ বরাবর আমি হচ্ছে এটাকে রাখবো, এই যে দেখেন রাখলাম। যেহেতু এইটা আছে এটাকে আমি ডিলিট করে ফেলবো, সো আমি এটাকে মাস্ক করে নিলাম, এখান থেকে আমি ব্ল্যাক কালারটা নিব, আর এখান থেকে আমি নিব ব্রাশ টুল, দেন ব্রাশটাকে আমি একটু এটা দিয়ে মুছে দিব, ঠিক আছে, ছোটো করলাম, ছোটো করে আমি এটাকে মুছে দিব যাতে আমি একটা কালার পাই চোখের, ঠিক আছে এই। দেখেন মোটামুটি আমাদের ডিজাইনটা রেডি। এবং আরেকটা জিনিস আছে দেখেন, এই কারের মধ্যে একটা কি আছে, রেড একটা ভাইব আছে। সো আমরা এটার মধ্যে কী করবো, এই যে কারের যে লেয়ারটা আছে কারের লেয়ারটা ধরলাম, এখান থেকে চলে যাব এফএক্স থেকে চলে যাব হচ্ছে এই যে ইনার গ্লো বা ইনার শ্যাডো, আমরা ইনার শ্যাডোটা দিব। সো ইনার শ্যাডোতে আমরা ব্যবহার করবো হচ্ছে রেড কালার, ঠিক আছে, আমরা ব্যবহার করব হচ্ছে রেড কালার। ওকে, অপাসিটি আমরা হচ্ছে একটু বাড়ালাম, ডিস্টেন্সটা হালকা বাড়াবো, সাইজটা আমরা হালকা ফাটাবো এই এই, দেন ওকে দিব। দেখেন এই গাড়ির মধ্যে আপনার সাইড দিয়ে একটা ভাইব চলে আসবে এই। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা দেখেন মোটামুটি রেডি। সো আমাদের যে অ্যাভেলেবেল কার্ডটা ছিল এটাকে হচ্ছে ধরেন আমরা এখান থেকে বিভিন্ন ধরনের করতে পারি, এই যে ধরেন এখান থেকে আমরা কালার ডজ করলাম, তাহলে এটার মধ্যে একটা ইফেক্ট আপনি পেয়ে যাবেন। সো এই হচ্ছে আলটিমেটলি আমাদের ডিজাইন। সো আশা করি ডিজাইনটি ভালো লেগেছে। যদি এই ধরনের ডিজাইন আরও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন যে হ্যাঁ উই ওয়ান্ট, আমরা আরও চাই। সো এই ধরনের ডিজাইন ইউজ করে আপনি কিন্তু আপনার পোর্টফোলিও বা বিভিন্ন ধরনের বায়ারের কাজ করতে পারেন, ঠিক আছে। সো এই ভিডিওর মধ্যে আমরা বলেছিলাম যে এই ভিডিওর প্রত্যেকটা রিসোর্স আমি দিয়ে দিব। সো এই রিসোর্সটা পাবেন কোথায়? এই রিসোর্সটা পাবেন খুব সিম্পল, আপনি হচ্ছে চলে যাবেন হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে, মানে আমাদের যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন যে বিহেন্সের লিঙ্ক আছে। সেই বিহেন্সের মধ্যে ঢুকে বিহেন্সের মধ্যে মেসেজ দিলে বিএনসে আমাদের মেসেজ দিবেন যে কার রিসোর্স, তাহলে আমরা আপনাকে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, আপনি সেইখান থেকে বিএনসের এইগুলো নামিয়ে নিতে পারেন, ঠিক আছে। সো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি এরকম আরও ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, অথবা যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।